কোম্পানিতে এসে নিজের এমপ্লয়িজদের কাজকর্ম চেক করতে লাগলো। তখনই তার নজর পড়লো এক মেয়ের ওপর, যে অফিসে বসে দিব্যি কাজ ফাঁকি দিচ্ছে। মেয়েটাকে পরীক্ষা করার জন্য সিইও ইচ্ছে করে গিয়ে তার পাশেই বসে পড়লো। কিন্তু মজার ব্যাপার হলো, মেয়েটা তাকে নতুন এমপ্লয়ি ভেবে বসলো। সে ফিসফিস করে বলল, এত সিরিয়াস হয়ে কাজ করার দরকার নেই, এখানে স্মার্ট ভাবে সার্ভাইভ করতে হয়। তারপর সে নিজেই তাকে শেখাতে শুরু করলো কিভাবে কাজের ভান করে সিক্রেটলি টিভি দেখতে হয়, আর বস এলে কিভাবে সাথে সাথে স্ক্রিন বদলে ফেলতে হয়। এই কথা শুনে সিইওর মাথা গরম হয়ে গেল, কিন্তু নিজের পরিচয় গোপন রাখার জন্য সে কোনো মতে রাগ চেপে রাখলো। এরপর সে কোয়াইটলি অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করে মেইনটেনেন্স টিমকে ইন্টারনেট স্পিড কমিয়ে দিতে বলল। কিছুক্ষণ পর পুরো অফিসের ইন্টারনেট ভয়ঙ্কর স্লো হয়ে গেল। সবাই বিরক্ত হয়ে কমপ্লেন করতে লাগলো, কিন্তু মেয়েটা একদম কাম। সিইও কে বলল, ভিডিও না চললে কি হয়েছে, ফোন তো আছেই। এরপর নিজের ফোন একটা ফাইল ফোল্ডারের ভিতরে লুকিয়ে তাকে দেখালো, যেন সিসিটিভিতেও ধরা না পড়ে। এত ওপেনলি কাজ ফাঁকি দিতে দেখে এবার সিইও সত্যি রেগে গেল। সে সাথে সাথে অ্যাসিস্ট্যান্টকে টেক্সট করে মেয়েটাকে ফায়ার করার অর্ডার দিল। পরের মুহূর্তেই মেয়েটার কাছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে রেজিগনেশন প্রসেসের নোটিশ চলে এলো। এটা দেখে মেয়েটার মুখ একদম শুকিয়ে গেল। সে ভাবলো এবার বুঝি ক্যারিয়ার শেষ। কিন্তু তখনই সিইও আরো বড় একটা শক খেলো। সে বুঝতে পারলো শুধু মেয়েটাই না, পুরো অফিসের সবাই একই অবস্থা। কেউ ঠিক মতো কাজ করছে না, সবাই ডেস্কে বসে পার্সোনাল কাজ নিয়ে ব্যস্ত। এটা দেখে সিইও ফিউরিয়াস হয়ে ম্যানেজারের রুমে ঢুকে সব এমপ্লয়িকে ফায়ার করার অর্ডার দিল। কিছুক্ষণের মধ্যেই সবাই নিজেদের জিনিসপত্র গুছিয়ে অফিস ছাড়তে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয়, মেয়েটা এখনো নিজের ডেস্কে বসে আছে। সিইও অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখনো যাওনি কেন? মেয়েটা একদম ক্যাজুয়ালি বলল, আমি ম্যানেজারকে ঘুষ দিয়েছি, তাই আমাকে ফায়ার করা হয়নি। এই কথা শুনে সিইও আরো অবাক হয়ে গেল। সে কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করলো, কি দিয়ে ঘুষ দিয়েছো? মেয়েটা ইনোসেন্ট মুখে বলল, মাত্র 3টে ক্যান্ডি। এই উত্তর শুনে সিইও প্রায় মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। সে আবার ম্যানেজারের কাছে গিয়ে জানতে চাইলো কেন মেয়েটাকে বাদ দেওয়া হয়নি। তখন ম্যানেজার এক্সপ্লেন করলো, মেয়েটা আসলে কোম্পানির সবচেয়ে ইম্পর্টেন্ট প্রজেক্টের কোর মেম্বার। প্রজেক্ট শেষ হওয়ার আগে তাকে রিমুভ করা সম্ভব না। এটা শুনে সিইও অবাক হয়ে গেল। সে কখনো ভাবেনি এত কেয়ারলেস একটা মেয়ে এত ট্যালেন্টেড হতে পারে। তাই আপাতত তাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল। লাঞ্চ ব্রেকে মেয়েটা তার বান্ধবীর সাথে খেতে গেল। তখন বান্ধবী তাকে বলল, আজ কোম্পানিতে সিইও ইন্সপেকশনে এসেছিল, তাই বিহেভ ঠিক রাখতে। এরপর সে ক্যাজুয়ালি বলে ফেললো, সিইও তো আজ সারাদিন তোর পাশেই বসেছিল। এই কথা শুনে মেয়েটার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারলো যাকে সে কাজ ফাঁকি দেওয়া শিখিয়েছে সে আসলে কোম্পানির সিইও। সব শুনে তার বান্ধবী বলল, এখন বেস্ট অপশন হলো এমন বিহেভ করা যেন সে এখনো কিছু জানে না। এরপর অফিসে ফিরে সিইও যখন ফোন বের করলো, মেয়েটা তাড়াতাড়ি গিয়ে তাকে থামিয়ে দিল। সে বলল, ওয়ার্ক আওয়ারে ফোন ইউজ করা ঠিক না। এরপর কোম্পানি আর সিইওর এত প্রশংসা করতে লাগলো যেন সে পৃথিবীর সবচেয়ে হার্ডওয়ার্কিং এমপ্লয়ি। কিন্তু ঠিক তখনই অ্যাক্সিডেন্টলি তার হাতের কাপ থেকে পানি ছিটকে সিইওর প্যান্টের উপর পড়ে গেল। আর সেই মুহূর্তেই ম্যানেজার অন্য এমপ্লয়িজদের নিয়ে সিইওর সাথে দেখা করতে চলে এলো। পরিস্থিতি সামলানোর জন্য সিইও তাড়াতাড়ি নিজের কোট দিয়ে নিচের অংশ ঢেকে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটা হোঁচট খেয়ে কোটটাই টেনে খুলে ফেলে। এটা দেখে সবাই একসাথে ভেবে বসলো, সিইও বুঝি নিজের প্যান্ট ভিজিয়ে ফেলেছে। আর মেয়েটা তখন বুঝতে পারলো এবার সে সত্যিই বড় বিপদে পড়ে গেছে।